আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব পুরান ঢাকার অথেন্টিক তেহেরির রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমি যেভাবে রান্না করব সেমভাবে আপনারা রান্না করলে আপনাদের তেহেরিটাও অনেক মজা আর অনেক সুস্বাদু হবে খেতে। পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমি এখানে দারচিনি 4টা নিয়েছি, হাফ চামচ কালো গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেক, সামান্য পরিমাণ জয়ন্তী, 6-7টা লং, 10-12টা এলাচি। এগুলি আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। অবশ্যই তেহেরিটা সরিষার তেলে রান্না করতে হবে। তেহেরিতে তেলের পরিমাণ বেশি লাগে, তাই তেল বেশি হলে ঘাবড়ানোর কিছু নেই। এই তেলেই আমরা চালটাও রান্না করব। আমি 1 কাপ তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট পর পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আমি আদা রসুন দেওয়ার পর মশলাটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। আমি সম্পূর্ণ মশলাটা ব্যবহার করেছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এখন আমি মশলাটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করেছি। এখন টক দইয়ের সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা যাতে নিচে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তেহারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। আপনার মশলা কষানোর উপরে আপনার তেহেরির স্বাদটা ডিপেন্ড করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে গরুর মাংসটা দিয়ে দেব। আমি গরুর মাংস অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। সাধারণত তেহারির মাংসটা অনেক ছোটই হয়। আপনারা চাইলে বড় করেও কাটতে পারবেন। আর এই তেহারিটা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। আপনি যত ভালোভাবে কষাবেন তেহেরিটা ততই মজা হবে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। মাংসের থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতগুলো পানি উঠেছে। আমি এই পানিতেই মাংসটা ভালোভাবে রান্না করে নেব। আপনাদের যদি পানি লাগে তাহলে আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করতে পারেন।
আমি চুলার আঁচ কমিয়ে মাংসটা মৃদু আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পর মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে মাংসটা প্রপারলি কুক হবে। আমি মাংসটা আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের ঝোলটা আমি কমিয়ে নিব। চুলার আঁচ বাড়িয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝতে পারবেন মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি আরও 5 মিনিট মাংসটা রান্না করে নেব। আমি ভালোভাবে 5 মিনিট আরও মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু সম্ভব ঝোল ছেঁকে মাংসটা উঠিয়ে নেব। আমার মাংসটা পুরোপুরি রান্না করতে সময় লেগেছে 35 মিনিট। আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে। আমি মাংসগুলো ভালোভাবে ঝোল ছেঁকে বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি যে পাত্রে মাংস রান্না করেছি সেই পাত্রেই চালটাও রান্না করব। চেষ্টা করবেন একই পাত্রে রান্না করতে, তাতে টেস্টটা অনেক বেশি হয়। আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি মশলার সাথে চালটা ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে ভাজতে হবে। আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে চালটা ভেজে নেব। আমি মশলা আর চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে 4-5টা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমার চাল ভাজা হয়ে গেছে। আমি চাল আর মশলা একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এখানে 2 কাপ পানি, হাফ কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করেছি। এখন ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি উপরে। কেওড়া জল দিয়ে চালটাকে ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। তা না হলে চালটা সমানভাবে সিদ্ধ হবে না। খেয়াল রাখবেন চালটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আরও 5 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ মিনিট পর মাংসটা দিয়ে দিব। এখন আলতো হাতে চালের সাথে মাংসটা মিলিয়ে নেব। আমি এখন মাংসটা ভালোভাবে মিলাবো না, হালকাভাবে চালের সাথে এপিট ওপিট করে মাংসটা মিলিয়ে দেব। মিলিয়ে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে চালের সাথে এখন মাংসটাকে মিলিয়ে নিব। চাল এবং মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমার 5 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। আমি আপনাদের সাথে পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারের তেহেরির রেসিপিটা শেয়ার করেছি। আপনারা বাসায় হুবাহু এভাবে বানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও খেতে অনেক মজা হবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।